তো জয় মা দয়াময়ী। দেখো সকলে, আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে চলে আসলাম। আজকে খুবই ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি। তো বেশি কথা না বাড়িয়ে আমার ভিডিওটা দেখো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে কথাগুলো পুরোপুরি বুঝতে পারবে। তো আজকে যে কথাগুলো নিয়ে এসেছি, তো আমি শুরুতেই বলে রাখি, কেউ স্কিপ না করে পুরোপুরি কথাগুলো আমার শোনো। তো কিছু কিছু মানুষ রয়েছে যারা মায়ের ভক্ত, যারা দেবদেবীর পুজো করে, তাদেরকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা, অনেক কিছু বলে, অনেক কিছুই শুনতে হয় তাদেরকে। তেমন আমার জীবনেও বিভিন্ন রকম কথা শুনতে হয়েছে। যে এমন কিছু কিছু মানুষ আছে যারা কিনা পুজো করে, তাদেরকে নিয়ে বলে কিনা যত সব ঢং। আরে বাবা, পুজো করাটা কি ঢং? তুমি পুজো করো না সেটা ভালো কথা। আবার অনেকে বলে শুধু মন থেকে ডাকলেই নাকি হয়, পুজো করার কোনো দরকার পড়ে না। আরে কর্ম যদি না করি তাহলে কি হবে? পুজোটাও সেরকম, শুধু মন থেকে ডাকলেই, মানে পুজো না করে শুধু মন থেকে ডাকলেই হবে না। আবার শুধু পুজো করলে হবে না যে মন থেকে একদমই ডাকলাম না ঠাকুরকে, শুধু পুজো করে গেলাম। এভাবে পুজো করলেও হবে না, মন থেকেও ডাকতে হবে, অথচ পুজোও করতে হবে। আমি শুধু মনে মনে ডাকলাম, ঠাকুর আমাকে এটা দাও, ঠাকুর আমাকে ওটা দাও, তুমি আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, টাকা পয়সা দাও, আমি তোমাকে 1 প্যাকেট সন্দেশ দেবো, 1 প্যাকেট মিষ্টি দেবো। তাহলে কি ঠাকুরকে কি ঘুষ দেওয়া হচ্ছে? এটা ঘুষ দিয়ে ঠাকুরকে করা হচ্ছে নাকি যে ঠাকুর তুমি সন্দেশ নাও, সন্দেশ খাও, টাকা পয়সা খাও, আমাকে এই জিনিসটা তার বদলে দাও? এটা কি মানুষ পেয়েছো? মানুষকে ঘুষ দিয়ে যেমন জিনিস নেওয়া, ঠাকুরকে কি ঘুষ দেওয়া হচ্ছে নাকি? আবার কিছু কিছু মানুষ বলছে কিনা নাটক যত সব। আরে বাবা, পৃথিবীতে আমরা সকলে নাটক করতেই এসেছি, ভগবানের হাতের পুতুল আমরা সকলেই নাটক করছি। তুমিও যেমন নাটক করছো, আমিও নাটক করছি। এটা নাটকের জগৎ, আমরা নাটক করার জন্যই এসেছি পৃথিবীতে। কেন আমরা নাটক করছি? ভগবানকে ডাকাটা কি নাটক? তোমার যদি নাটক মনে হয় তাহলে নাটক। এই মানুষের উল্টোপাল্টা শুনতে না মাথাটাই আমার নষ্ট হয়ে গেছে। আর পুজো করাটা কি ভণ্ডামি? ভগবানকে ভক্তি ভরে ভালোবাসাটা কি ভণ্ডামি? তুমি একটা কথা বলে রাখি, পড়াশোনা করতে গেলে, জাস্ট আমি কাউকে উদ্দেশ্য করে কথাটা বলছি না, জাস্ট কিছু কিছু মানুষের কথা বলছি। সব মানুষ সমান নয়। যে যেমন ধরো, পুজো করার সময় যেমন পুজোটাও করতে হয়, মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকতে হয়, সেরকম পড়াশোনার সময় শুধু মনে মনেই পড়লাম, মানে আমি মনে মনে পড়লাম, বই পড়লাম না, তাহলে তো আর বই পড়াটা হবে না। সেরকম মনে মনে আমি ঠাকুরকে ডাকলাম, এদিকে ঠাকুরকে গিয়ে পুজো করলাম না, তাহলে হবে না। হ্যাঁ, কিছু কিছু মানুষ যে পুজো করার মতো পরিস্থিতি থাকে না, অনেক মানুষ বিপদে পড়ে থাকে, এদিকে মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকছে, যে পুজো করতে পারছে না, তাহলে তো তার পুজো ভগবান গ্রহণ করবেই, অতি অবশ্যই ভগবান তার পুজো গ্রহণ করবে। আবার এদিকে এমন মানুষ আছে যে বলে কি না পুজো করার কোনো প্রয়োজন পড়ে না। মন যদি পরিষ্কার থাকে তাহলে পুজো করার কোনো প্রয়োজন পড়ে না। এটা একটা কথা হলো? তোমরাই বলো বন্ধুরা, যে মায়ের ভক্তরা, মন যদি পরিষ্কার থাকে তাহলে কি পুজো করার প্রয়োজন পড়ে না? তো আমিও তখন বলতে পারি, যদি মন পরিষ্কার থাকে তাহলে আমার কাপড় চোপড়ও পরার প্রয়োজন পড়ে না, মনে মনেই আমি কাপড় চোপড় পরে নিয়েছি। এদিকে তুমি একটা জামা, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি এটা, এদিকে আমি জামা কাপড় কিচ্ছু পরিনি, আর বলছি যদি মন ঠিক থাকে তাহলেই আমার কাপড় চোপড় পরা। এটা একটা কথা হলো? এইরকম মানুষ আছে যে বলছে যে মন যদি ভালো থাকে তাহলে একদম পুজো করা হয়ে যায়। তো আমার আজকে এই কথাগুলো নিয়ে আসছি, কারণ আমার এই জিনিসগুলো সহ্য করতে পারছি না। অনেকেই অনেক রকম কথা বলছে। তো এই যে ভিডিওটাতে তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওটা দেখো। পুজো হয়ে যাওয়ার পরে মায়ের ঘরের দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি, খুবই কষ্টের। তো বাইরের থেকে তোমাদেরকে দেখালাম, এই যে পুরো মায়ের মন্দিরটা দেখো, এখনও পুরোটা অন্ধকার হয়নি, টুকটা আলো আছে। তো চলেই যাচ্ছি মায়ের মন্দির থেকে, মায়ের পুজো করে। দূর থেকে দেখো কতটা সুন্দর লাগে প্রদীপের আলোয়। মায়ের খুবই কষ্টের মুহূর্তে, ওই সময়টা যেতে ইচ্ছে করে না, তাও যেতে হচ্ছে। তো দূর থেকে তোমরা দেখো মাকে। তো মাকে দেখা হয়ে গেল, তাও আমি কিছু কিছু কথা বলছি যার জন্য আমার আজকে এই ভিডিওটা করা। তো কেন ভক্তদেরকে এত কথা শুনতে হবে? যারা মায়ের ভক্ত, এরকম উল্টোপাল্টা কথা কেন শুনতে হবে তাদেরকে? তোমরা করো না ভালো কথা, মানুষকে কেন বাধা দিচ্ছ? দিও না।
যে পুজো করছে তাকে করতে দাও, কথা শুনিয়ে। তোমার মন একরকম, তার মন একরকম, সবাই তো একরকম হয় না, সবার পুজোর স্টাইলও এক হয় না, সবাইকে ভগবানকে ডাকার স্টাইলও এক হয় না, এক একজনে এক এক রকম। আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর সকলে শুনে এরকম এই কথাগুলো কাউকে উদ্দেশ্য করে বা কাউকে দুঃখ দেওয়ার জন্য বলিনি, মায়ের ভক্তদের সাপোর্ট করার জন্য বলেছি, নিজের জীবনের কিছু কথা বলেছি। তো যারা মায়ের ভক্তরা আছো অতি অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটার একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো, যে তোমরা মাকে ডাকো, মায়ের ভক্ত হয়ে ওঠো, সকলে মাকে মন প্রাণ দিয়ে ডাকো। এই পর্যন্তই আমার ভিডিওটা আজকে শেষ করছি। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সকলে মায়ের উপরে ভক্তি রাখো, ভালোবাসা রাখো, মন প্রাণ দিয়ে মায়ের পুজো করে যাও, কারোর কথায় কান না দিয়ে, যে যাই বলুক না কেন। আর মায়ের পুজোয় সর্বপ্রথমত তো ভক্তি থাকাটা প্রয়োজন। মন যদি পরিষ্কার থাকে তাহলে মা সবার আগে পুজোটা গ্রহণ করে। মা দেখে না টাকা পয়সা, সাজসজ্জা, মা শুধু দেখে ভক্তের মনের ভক্তি এবং ভালোবাসা। মন প্রাণ দিয়ে ভক্তি ভরে ভালোবেসে সকাল সন্ধ্যা মায়ের পুজো করো, তাতেই মা সন্তুষ্ট। মা আর কিচ্ছু চায় না। তো সকলকে আর একটা কথা বলে রাখি, যে এই ভিডিওটা কাউকে আমি উদ্দেশ্য করে বলিনি বা কাউকে দুঃখ দেওয়ার জন্য বলিনি। আমার এই ভিডিওতে যদি কারো কোনো কথা ভুল মনে হয়ে থাকে তো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাও, যদি কারো কাছে ভুল করে থাকি তার জন্য সরি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা দয়াময়ী। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। জয় মা দয়াময়ী। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোডে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, যদি একটুকু ভালো লেগে থাকে আমার কথাগুলো, তো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জয় মা দয়াময়ী, জয়।